আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। তো আমার সঙ্গে যথারীতি অতিথি হিসাবে রয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন মুফাসসিরে কোরআন, মগবাজার রেলগেট জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, মানুষের জীবনে অনেক সময় অসুস্থতা আসে, কিন্তু কখনো কখনো সেই অসুস্থতাকে আমরা চিহ্নিত করতে পারি, আবার কখনো কখনো সেই অসুস্থতাকে চিহ্নিত করতে পারি না। যথারীতি অনেক সময় আধুনিক বিজ্ঞান বলছে যেটি কেমন অসুস্থতা তারা বুঝতেও পারছেন না। এমনই একটি বিষয়ের কথা বলবো আমরা, সেটি হচ্ছে জাদু কিংবা কালো জাদু। বর্তমান বিজ্ঞান ব্যবস্থাপনায় এই জাদু করাকে কিংবা এই কালো জাদুকে তারা অনেকটা অস্বীকারই করছে। বাংলাদেশের একজন জাদুকর, তিনি জাদুর মাধ্যমে বিনোদন দিয়ে থাকেন, তিনি বলছেন যে আসলে কালো জাদু বলতে কিছুই নেই। কিন্তু তার এই বক্তব্যটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি কোরআনুল কারীমের বিরোধী। আমরা দেখি যে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এবং হাদিসের মধ্যে জাদু করার বিষয় রয়েছে, এবং আপনারা যে জেনে অবাক হবেন যে 114টি সূরার মধ্যে 113তম এবং 114তম সূরা যে দুটো সূরা রয়েছে, সে দুটো সূরাই মূলত আসলে এই জাদু সংক্রান্ত বিষয় নাজিল হয়েছে। আমরা সেই বিষয়গুলো বিস্তারিত জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এছাড়া স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মতন আপনি শুনলেন যে আসলে মানব জীবনে জাদুর প্রভাব এবং করণীয়, আমরা এই বিষয়ে আপনার থেকে কথা শুনবো। প্রথমে জানতে চাই যে এই যে জাদু বিদ্যা কিংবা তাবিজ কিংবা এগুলো আসলে কোনো চিকিৎসার বিকল্প কিনা, বা এটা চিকিৎসা হিসাবে স্বীকার করে কিনা ইসলাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শিফা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যারা মুমিন তারা এখান থেকে শিফা নিবে। তাহলে বোঝা যায় যে এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা যেহেতু শিফা বানিয়েছেন, কোন ক্ষেত্রে শিফা? কোরআনুল কারীম পড়ে তেলাওয়াত করে ফু দিলে অসুস্থ একজন মানুষ সুস্থ হতে পারে, যার অহরহ প্রমাণ হাদিস থেকে পাওয়া যায়। যেমন সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে। এই সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করে ফু দিয়ে আপনি আপনার নিজেকে নিজে ফু দিতে পারেন, পানির মধ্যে ফু দিয়ে সেটা খেতে পারেন, অথবা গোসল করতে পারেন। এবং কোরআনুল কারীমের যে দুটি সূরার কথা আপনি বললেন, মুআউযিযাতাইন বা মুআউযিযাতান, সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস, আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 মাস অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণ ছিল লাবিদ বিন আ'সাম নামে ইহুদি একজন দুষ্ট জাদুঘর। সে জাদু করার কারণে, এই জাদুর প্রভাবের কারণে 6 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসুস্থ ছিলেন। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখিয়েছিলেন এই দুইটি সূরার আমল করার ব্যাপারে, এবং কুয়ার নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলোকে গিঁট দিয়ে রাখা হয়েছিল। এক একটি আয়াত তেলাওয়াত করে এক একটি করে গিঁটকে যখন অবমুক্ত করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে যান। এবং এখানে বলে রাখা উচিত যে 6টি মাসের অবস্থা এমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদের কাছে যেতেন, কিন্তু তিনি শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন, শারীরিকভাবে দুর্বলতার কারণে মনের চাহিদা তিনি পূর্ণ করতে পারতেন না। মানসিকভাবে কোরআনকে নাজিল করা, সংরক্ষণ করার দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা নিয়েছেন, এই বিষয়টা টোটালি আলাদা ছিল। কোরআন নাজিলের বিষয়টি এক প্রকার তিনি ভুলেই গিয়েছিলেন অনেকটা। হ্যাঁ, মানে কোরআন নাজিলের বিষয়টা তিনি একেবারে ঠিক ছিল, এখানে কোনো সমস্যা হয়নি, মস্তিষ্কে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু শারীরিকভাবে রাসূল এতটা দুর্বল হয়ে গিয়েছিলেন, আম্মাজানদের কাছে তিনি যেতে চাইতেন কিন্তু যেতে পারতেন না। শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন। 6 মাস কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসুস্থতায় ভুগেছিলেন, যার বাহ্যিক কোনো চিকিৎসা নাই। চিকিৎসা হচ্ছে কোরআনুল কারীম, এবং এটি হচ্ছে একটি বিশ্বাসের বিষয়। হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, যদি বিসমিল্লাহ বলে আপনি কোনো কিছুতে ফু দেন, একটা মাটিও হতে পারে, সামান্য মাটির মধ্যে ফু দিলেন, তুরবাতু আরদিনা ওবিরিকাতি বাদিনা, অথবা যে কোনো একজন ব্যক্তিকে যদি ফু দেয়, ইউশফি সাকিমানা,
বিইذনি রব্বিনা। তো এটা আরেকজনের জন্য রোগ মুক্তির কারণ হতে পারে বিইذনি রব্বিনা, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান। এটা অবশ্যই অন্য কোনো পথ পন্থায় হওয়া যাবে না, কুফরি কোনো পন্থায় হওয়া যাবে না, হতে হবে একেবারে শরিয়া সম্মতভাবে কোরআন এবং হাদিস থেকে। এবং আমাদের দেশে দেখা যায় যে আমরা অনেক জায়গায় তাবিজ নিতে যাই, সেখানে লেখা থাকে যে আস্তাঈদ, আস্তাগীথু, আমি আশ্রয় চাই, আস্তাঈদু বিকিতমির। কিতমির নামক একটা কুকুর আছে, সূরা কাহাফের যে কুকুরের কথা বলা হয়েছে তার নামকরণ করা হয়েছে কিতমির। তো এখানে অথবা আস্তাঈন বিকিতমির, কিতমিরের কাছে আশ্রয় চাওয়া, তার কাছ থেকে পানাহ চাওয়া, এরকম তার কাছে আশ্রয় চেয়ে সাহায্য প্রার্থনা করা, এটা সম্পূর্ণ একটা শিরকি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কিতমির নামক কোনো কুকুরের কাছে চাওয়া, সে যত শ্রেষ্ঠ হোক, জান্নাতি কুকুর হোক, যাই হোক, আপনি কোনো কুকুরের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারবেন না। এই যে জাদুর একটা প্রভাব, এটা সেই বেবিলিয়নের সভ্যতার সময় থেকেই, ইরাক থেকেই কিন্তু এটার বুদুৎপত্তি শুরু হয় এবং এটি সারা বিশ্বময় কিন্তু ছড়িয়ে আছে। ইরাকে কিন্তু এখনও কালো জাদু, এটাকে বলা হয় সেহরে আবিয়াদ, সেহরে আসওয়াদ, কালো জাদু। সেহরে আসওয়াদটা, এটার মধ্যে অনেক ধরন আছে। মাছের সাথে করা হয়, মাছের গলায় বিভিন্ন রকমের তাবিজ বেঁধে মাছটাকে ছেড়ে দেওয়া হয়। এটা যখন একটা সময় পুকুরে নড়তে নড়তে যখন তার শ্বাসকষ্ট হয়, প্রচণ্ড কষ্টের কারণে মারা যায়, তখন দেখা যায় ওই লোকটা ক্ষতিগ্রস্ত হয়, এক সময় মারা যায়। এবং গাছের মধ্যে প্যারাক ঢুকিয়ে করা হয়, গাছে সুতা ঝুলিয়ে করা হয়, সুতা ঝুলিয়ে করা, চুলার পাশে আগুনের রান্নার পাশে গর্ত করে সেখানে করা হয়, নানাভাবে করা হয়। তো এটার অনেক ধরন থাকতে পারে, হাজারো ধরন থাকতে পারে, আবার ধোঁকাবাজিও থাকতে পারে। আসলে আদৌ এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক নাই, কিন্তু ব্ল্যাক ম্যাজিক ছাড়াই মানুষের কাছ থেকে হয়তো টাকা হাতিয়ে নিচ্ছে যে হ্যাঁ তাকে আমরা মেরে ফেলব। মাধ্যমে যে করা হয়ে থাকে বা দুষ্ট জিনের মাধ্যমে, সেটা তো সঠিক অবশ্যই, প্রক্রিয়া তো এটাই, এটার প্রক্রিয়া এটাই। এবং এটা দেখা যায় যে বিভিন্ন চিতাশালা যেগুলো আছে, মানুষকে পুরানো হয়, সেখান থেকে বিভিন্ন হাড় এনে আপনার রান্নাবান্না করার যে আপনার বিশেষ করে চাউলের কিন্তু আমরা একটা ড্রাম রাখি, সেই চাউলের ড্রামের ভিতরে ওইরকম একটা হাড় দিয়ে রেখেছে। ওইখান থেকে খানা খাওয়ার কারণে আপনি প্রতিনিয়ত আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন, চিকিৎসা করে তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু অহরহ মানুষের নখ, জামা কাপড় ব্যবহৃত, এগুলো নিয়েও তো, হ্যাঁ, চুল দিয়ে এটা বেসিক্যালি এই কালো জাদুগুলো করাই হয় চুল দিয়ে। এই জন্য আপনি সেলুনেও যখন চুল কাটবেন, আপনি বিসমিল্লাহ বলে চুলটার উপরে একটু হাত দিয়ে আপনি বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিবেন। এবং আপনি যখন বেসিনের মধ্যে আপনি যখন গরম পানিটা ছাড়বেন, এখন কিন্তু আমরা প্রতিনিয়ত গরম পানি ছাড়ছি, তো গরম পানি ছাড়ার মধ্যে ওই পাইপের মধ্যে কিন্তু জিনের ছোট্ট বাচ্চা থাকতে পারে, এটা হয়তো আপনি দেখতেছেন না। তো বিসমিল্লাহ বলে যদি আপনি ছেড়ে দেন, তাহলে সে চলে যাবে এবং সরে যাবে। তখন গরম পানির কারণে সে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আপনার ক্ষতি সে করতে পারবে না। এরপরে আরেকটি বিষয়, আমরা যখন একটা খাটের মধ্যে ঘুমাতে যাচ্ছি, বিছনাটা দীর্ঘদিন পড়ে আছে, নবীজি এটাকে ঝেড়ে নিতে বলছেন। এটার মধ্যে যে কোনো বিষাক্ত জিনিস তো থাকতেই পারে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ক্ষতি করার মতো অনেক কিছু থাকতে পারে। এর চেয়ে বড় কথা হচ্ছে, একজন সাহাবীর মৃত্যু হয়েছিল এই কারণে, এবং একজন সাহাবীর মৃত্যু হয়েছিল হাম্মামের ভিতরে, আমরা যেটাকে টয়লেট বলি, গোসলখানা বলি, সেখানে একজন সাহাবীর মৃত্যু হয়েছে। আরেকজন সাহাবীর সাথে লড়াই চলেছে বিছানার উপরে। তার মানে বোঝা যায় যে নানাভাবে জিন বিভিন্ন আকৃতি ধরে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এগুলো থেকে বাঁচার জন্য রসুলের সুন্নার দিকে আমাদের আসতে হবে। যখন আপনি টয়লেটে প্রবেশ করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। যখন আপনি বিছানায় ঘুমাতে যাচ্ছেন, একটু বিছানাটা ঝেড়ে নেওয়া। পাকঘরে যাচ্ছেন, আপনি বিসমিল্লাহ বলে পাকঘরে প্রবেশ করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে বন্ধ করা। ঘরের মধ্যে যখন প্রবেশ করছেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করা। কেউ না থাকলেও সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতে করে আপনাকে অদৃশ্য যারা আছে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং খানা খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, খানা শেষ করে আলহামদুলিল্লাহ বলা। যখন আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন না, জিনদের একটা দল আপনার সঙ্গে এসে ঢুকতে থাকে এবং তারা বলে আদ-দারাকতুমুল মাবিদ, আজকে রাত্রি যাপনের একটা জায়গা আমরা পেয়েছি। এরপরে যখন আপনি খেতে বসলেন, আপনি সেখানে বিসমিল্লাহ বলেন নাই। হাদিসের মধ্যে আসছে, একবারে সহি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন আপনি খেতে বসে যখন বিসমিল্লাহ বলেন নাই, সঙ্গে সঙ্গে জিনদের দলটা বলতে থাকে আদ-দারাকতুমুল মাঈশা, আজকে রাত্রি যাপনের পাশাপাশি খাবারের ব্যবস্থা হয়ে গেল। আপনার কাছ থেকেই তারা খাবার সংগ্রহ করছে, কারণ তারা আমাদের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু চলাফেরা করতে পারে, একেবারে রেশায় রেশায়, রগে রগে। এই জন্য আপনার এখান থেকে খাবার সংগ্রহ করার কারণে আপনি দেখবেন ভালো খেয়েছেন, কিন্তু আপনি অসুস্থ হয়ে গেলেন সকালবেলায়। এর অনেক ধরনের কারণ আছে। এই জন্য আপনি যখন খাবার খাবেন,
ব্রেনকে আপনি বিসমিল্লাহ বলে সচল করেন যে আমি এখন খাবার খাওয়ার জন্য বিসমিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলে ব্রেনকে আপনি বুঝিয়ে দেন যে আমার খাবারটা পরিপূর্ণ হয়েছে, এটা সায়েন্টিফিকভাবেও আপনার সুস্থতার জন্য অনেক জরুরি। এবং অন্যদিকে এই জাতীয় যারা আমাদের ক্ষতি করার জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন থেকে যারা ক্ষতি করার সম্ভাবনা আছে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য এটা অত্যন্ত জরুরি। এজন্য আমরা এই আমলগুলা প্রতিনিয়ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হলেন এই আমলের মধ্য দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছিলেন। আরেকটি বিষয় এখানে অ্যাড করে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা কোন বিষয়ে মনে করব যে আসলে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এটা কখন আমরা বুঝবো যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, মানে লক্ষণগুলো কি? যেমন হঠাৎ করে আপনি কোনো একটা ক্ষতিতে পড়েছেন, আপনি মনে করতেছেন যে আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। আসলে বিষয়টা কিন্তু এত সহজ না, আবার এত কঠিনও না। যদি কেউ আপনি প্রতিনিয়ত আপনি ঘুমের মধ্যে, ঘুমটা তিনটা টাইপে হয়। একটা হচ্ছে সবচেয়ে সুষম ঘুম, হচ্ছে রাতের একেবারে শুরুর অংশে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অভ্যাস ছিল যে এশার নামাজটা পড়েই তিনি আর কথা বলতেন না, ঘুমিয়ে পড়তেন। তো এই টাইমে ঘুমানোর পর শয়তান আপনাকে নানাভাবে কুমন্ত্রণা দিবে, আপনাকে অনেক ধরনের ভয় দেখাতে পারে। প্রথম যেটা শুরু হয় সেটাকে বলে খিয়ালুল ইনসান, মানুষের একটা চিন্তা, একটা কল্পনা। ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনি দেখতেছেন যে অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন, বাড়ি গাড়ি সব আপনার আছে, এটাকে খিয়ালুল ইনসান। এটা কোনো ধর্তব্য বিষয় না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরপরে যে স্বপ্নের স্টেপটা আছে এটাকে বলে লা'বুশ শায়তান, শয়তানের খেলাধুলা। এটা শয়তান দেখবেন আপনাকে ভয় দেখাচ্ছে, ফেলে দিচ্ছে বা বিভিন্ন রকমের দুষ্টামি করতেছে, এবং যেটাতে অনেক সময় স্বপ্ন দোষ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কান্না চিৎকার এগুলো। আরেকটা স্বপ্ন হচ্ছে একেবারে ফজরের আগ মুহূর্তে। এই স্বপ্নটা একদিকে বুশরা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। আল্লাহ তাআলা এই স্বপ্নগুলো বান্দাকে সজাগ করার জন্য দেখিয়ে থাকেন। অনেক সময় যখন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে তখন আপনি এই টাইমটাতে, ফজরের আগ মুহূর্তের সময়টাতে আপনি দেখবেন 3টা থেকে এই 4টা 5টা এই সময়টাতে, 3টা থেকে এখন তো 4:20 আজানি হয়ে যায়, 4:20, 15-তে, কোথাও কোথাও হয়তো 25-এ দেয়। তো আজানটা এখন তাড়াতাড়ি হয়ে যায়, নামাজও এখন 4:50, 40-এ নামাজ দাঁড়িয়ে যায়। তো আমরা এই দৃষ্টিকোণ থেকে এখন দেখি যে যদি আপনি স্বপ্নটা 3টার দিকে দেখেন, রাতের 3টার সময় আপনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন যে কেউ আপনাকে এরকম ক্ষতি করতেছে এবং আপনি ক্রমশ আস্তে 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 দুর্বল হয়ে যাচ্ছেন, ভয়ঙ্কর অনেক বিষয় দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে কেউ আপনাকে নেতিবাচক বার্তা রয়েছে, সেক্ষেত্রে তার সতর্ক হতে হবে বা সতর্ক হতে হবে। জি জি শেখ, আপনার কাছে আর আবার আসবো আমাদের বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে যথারীতি শেখ সাদিকুর রহমান আল আজহারি আমাদের সাথে রয়েছেন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে লিখলি আমরা প্রশ্নের সঠিক সমাধান জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই খেয়াল রাখতে হবে একই প্রশ্ন বারবার না লিখে আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা ওয়েট রাখবেন, আমরা শেষের পার্টে এসে আপনাদের প্রশ্নগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম, আপনি বলছিলেন যে আসলে এই যাদের মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়, এমন হয়ে তারা বিছানায় পড়ে যায়, মৃত্যুর দিকে ঢলে পড়ে। তো বাসা বাড়িতে বা আমাদের থাকার জায়গাগুলোতে সেখানে জিন কোথায় কোথায় থাকে, সেটার কোনো নির্দিষ্ট জায়গা আছে কি? মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিন আসলে কোথায় থাকে? এরা সকল জায়গায় থাকতে পারে, মানে আপনি হয়তো তাদেরকে দেখছেন না, সকল জায়গায় এরা থাকতে পারে। আপনার নিজের বেডরুমে আমরা সিসি ক্যামেরার আওতায় সব কিছু রাখলেও তাদেরকে কিন্তু সিসি ক্যামেরায় সচরাচর তাদেরকে ধরা যায় না, যদিও বিচ্ছিন্ন কিছু বিষয় ওটি হয়তো মানুষের বানানো, যেটি না। আবার যেটা হয় অনেক সময় যদি তারা বিভিন্ন আকৃতি ধারণ করে, ধরুন একটা ছাতার আকৃতি ধারণ করেছে, আপনার একটা গাড়ির উপরে একটা ছাতার মতো তারা একটা আবরণ বিছিয়ে রেখেছে, এইটা হয়তো আপনি বাহ্যিক দৃষ্টিকোণে ওই আবরণটা আপনি দেখতে পারবেন। তো এই জিনেরা থাকে আসলে আমাদের যে টয়লেটগুলো থাকে, এই টয়লেটের সবচেয়ে খারাপ জিনেরা সেখানে থাকে। হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এরা একেবারে খবিস প্রকৃতির হয়। এজন্য এই সময়টাতে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের টয়লেটে প্রবেশ করা দরকার। এখন যেহেতু টয়লেট একেবারে ঘরের ভিতরে, আমরা কিন্তু আমাদের ছোটোবেলাতেই টয়লেট কিন্তু সচরাচর ঘরের ভিতরে ছিল না। তো এটা কিন্তু এখন গ্রামে গঞ্জে সকল জায়গায়
টয়লেট এখন ঘরের ভিতরে। জি, আমাদের সাথে দর্শক যুক্ত হচ্ছেন, আমরা দেখি দর্শক কি বলেন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, শুনতে হ্যালো। পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি হ্যাঁ, আমি রিয়াদশাহী ঢাকা থেকে বলতেছি। আমার নাম আইনুন নাহার। জি হুম। হ্যাঁ। বোন, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করলে আমরা ভালোভাবে শুনতে পাবো। জি হ্যাঁ, আমি হলে গাইবান্ধ থেকে ঢাকায় যাচ্ছি। জি তা কখন নামাজ পড়বো? যে কখন নামাজ আমি কিভাবে পড়বো বলছেন যদি, যে কখন নামাজ তার সুন্নত নফল নামাজ কি পড়া যাবে? ঠিক আছে। আর একটা প্রশ্ন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়িয়ে কি আমল করব সেটা যদি আপনি বুঝি বলতেন তাহলে আমার একটু ভালো হতো হুজুর। জি, আমরা আপনার এখনই প্রশ্ন নিয়েছি। শেখ, আপনি আমার বোনের প্রশ্নের যে উত্তরটা দিয়ে নেন যে আসলে কসরের নামাজ তিনি আসলে কখন পড়বেন, কীভাবে করবেন, এবং কসরের বিস্তারিতটা যদি বলে দেন যে আসলে কত দূরত্বে গেলে, কতদিন থাকলে নামাজ, কোন নামাজ জি, কসর করবেন। আলহামদুলিল্লাহ। আমরা সলাতুল কসর এটি আমরা প্রত্যেকেই জানি। বর্তমান রোড ম্যাপ অনুযায়ী ৭২ কিলোমিটার জায়গা আপনি যদি সফর করে আসেন, ৪৮ মাইল যেটাকে বলা হয়, এই ৪৮ মাইল যদি আপনি সফর করেন, এখন তো মাইলের হিসাব কেউ করে না, তো ৪৮ মাইল যদি আপনি সফর করে আসেন, এই সফর করার পর আপনি কোথায় গিয়েছেন সেটা হচ্ছে দেখার বিষয়। যেমন ধরুন নারীদের সফর করে আসেন মানে সফর যদি শুরু করেন তিনি। হ্যাঁ, সফর শুরু করেন। তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি ধরুন আপনার বাবার বাড়ি গিয়েছেন, যেহেতু আমাদের বোন প্রশ্ন করেছেন, আপনি আপনার বাবার বাড়িতে গিয়েছেন, সেখানে আপনি বাবার বাড়িতে যাওয়ার পর আপনি সেখানে মুসাফির, বাবার বাড়িতে আপনি কসর করবেন। কিন্তু আপনি যখন আপনার স্বামীর বাবার বাড়ি গিয়েছেন বা স্বামীর বাড়ি গিয়েছেন, গ্রামের বাড়িতে গিয়েছেন, সেখানে কিন্তু আপনি কসর করবেন না, সেখানে আপনি মুকিম। এবং ঠিক তদ্রূপ আপনার মেয়ের ক্ষেত্রেও এটা এমন, আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে উনি যখন ওনার শ্বশুরবাড়িতে যাবে তখন আপনার হাজব্যান্ড সেখানে গেলে তিনি কসর করবেন, কারণ তিনি মুসাফির। নিজের বাড়িতে যখন আসবেন তখন তিনি আর মুসাফির থাকবেন না। এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াতান আসলি, যেটা আপনার মূল বাড়ি। ধরুন আপনার গ্রামে একটা বাড়ি আছে, সেই বাড়িতে যদি আপনি 40 বছর পরেও যান, এটি আপনার জন্য, সেখানে আপনি কসর করতে পারবেন না, বরং আপনাকে পূর্ণ নামাজ পড়তে হবে, কারণ আপনি ওই জায়গায় মুকিম। জীবনে ধরুন আপনি একবার গিয়েছেন, সারা জীবন আপনি আমেরিকায় ছিলেন, বিভিন্ন দেশে ছিলেন, একবার গিয়েছেন, তারপরেও ওইটা আপনার ওয়াতান আসলি, আসল জায়গা, সেখানে আপনি অবশ্যই পুরো নামাজ পড়বেন, কসর করা যাবে না। একটু বেশি যোগ করি, শ্বশুরবাড়ি কিংবা বাবার বাড়ির কথা আপনি যেহেতু বলেছেন, তো সেখানে আসলে এই শ্বশুরবাড়ি বাবার বাড়ির বিষয়টি এরকম নাকি আসলে এমন হতে পারে অনেক নারীরা, অনেক বোনেরা তার বাবার বাড়িতেই ৩ নাটক অনেক সময় তার বাবার জায়গা দিয়ে থাকেন, সেখানে ঘর করে থাকেন, অথবা স্বামীর অর্থায়নই তার শ্বশুরবাড়িতে অর্থায়ন করা হয়ে থাকে, ওটাই তার বাড়ি। এক্ষেত্রেও এটা এমন না, এই ক্ষেত্রে তো শ্বশুরবাড়ি না, আসলি হয়ে যাবে। সে যেখানে অবস্থা আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটা ওয়াতান আসলি হয়ে যাবে। যদি কোনো নারী, যেমন আমরা যেটাকে বাংলাদেশে ঘর জামাই বলি, জি এটা ছোট করার কোনো বিষয় না, এটা হতেই পারে। তো এটা যদি এমন হয় তাহলে ওইটা তো তার ওয়াতান আসলি হয়ে গেল, কারণ তার স্বামী তার সাথে সেখানে অবস্থান করছে। যদি সেখানে স্বামী 10 দিন অবস্থান করে তারপর বিদেশ চলে গেছে, তারপরেও কিন্তু আপনি ওই জায়গার স্থায়ী বাসিন্দা, কারণ এটা আপনার ওয়াতান আসলি, আসল বাড়ি। এজন্য ওইখানে কিন্তু আবার আপনার এই হুকুমটা চলবে না। ধরুন আপনি আপনার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন, তখন এই হুকুমটা। তো আমার বোন যেটা বলেছেন, কসরের নামাজ পড়ার নিয়ম একেবারেই সহজ। আল্লাহ তাআলা ফজরের নামাজ যথারীতি রেখেছেন, জোহরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাতের জায়গা 2 রাকাত দিয়েছেন, আসর 4 রাকাতের জায়গা 2 রাকাত দিয়েছেন, মাগরিব 3 রাকাত 3 রাকাতই আছে, এশার নামাজ 4 রাকাতের জায়গা 2 রাকাত দিয়েছেন, এবং সাথে বেতেরটা পড়তে হবে, বেতেরটা অবশ্যই পড়তে হবে। ওয়াসুন্না ফালাহুল ইখতিয়ার, আর যে সুন্না নামাজগুলো আছে এটা ব্যক্তির ইচ্ছাধীন। ব্যক্তি যদি মনে করে যে আমার শরীর ভালো লাগতেছে, এখন তো আমরা সফরে ওইরকম কষ্ট, সফরে সুন্নাত না পড়াই সুন্নাত, বিষয়টা এরকম। হ্যাঁ, না, সফরে সুন্না না পড়াটাই সুন্না, বিষয়টা এমন না। সুন্নার ব্যাপারে বলা হয়েছে ওয়াসুন্না ফালাহুল ইখতিয়ার, সুন্না হচ্ছে ব্যক্তির ইচ্ছাধীন। ব্যক্তি যদি মনে করে যে না আমি একটু পড়ি, যেহেতু বোন বলেছে উনি তাহাজ্জুদ গুজার, উনি তাহাজ্জুদ পড়েন, যদি ওনার মনে চায় তাহলে ব্যক্তির ইচ্ছাধীন। আল্লাহ তাআলা যেহেতু ফরজটাকে সহজ করে দিয়েছেন, তো তাতাও আর নফলটা আপনি বোঝা হিসাবে নেবেন কেন? তো নাও করতে পারেন। হ্যাঁ, নাও পড়তে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে না আমার শরীরটা ভালো লাগতেছে, মাগরিবের 2 রাকাত সুন্নত পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এবং ফজরের
আগের 2 রাকাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মাঝখানে এর ভিতরে যত অলংকার, যত খনিজ সম্পদ যা কিছু আছে, এই সব কিছুর চাইতে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য পারলে আপনি পড়বেন, না পারলে আপনাকে শরিয়া কোনো আপনার উপরে বোঝা চাপিয়ে দেয় নাই। ওয়াসুন্নাহ ফালাহুল ইখতিয়ার, এভাবে করে আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন এবং বেতেরটা আপনি এশার নামাজে শুধু বাড়িয়ে পড়লেই আপনার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও একটি প্রশ্ন আছে, সেটা জানবো, দর্শককে যুক্ত করে নিই। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার বোন, নাম আপনার সাকিয়া প্রশ্নটা জান্নাত, চট্টগ্রাম থেকে বলতেছি। জি, আপনার প্রশ্নটি হুজুর, করুন। আমি অনেকদিন ধরে হৃদরোগে আক্রান্ত, অনেক অসুস্থ। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে শেফা দান করে। আমিন। জি আমিন। আর আমাকে কি হুজুর চিকিৎসার জন্য সুদী ব্যাংক থেকে ঋণ নিয়ে চিকিৎসা করাটা আমার জন্য জায়েজ হবে? আচ্ছা, ঠিক আর আছে। একটু বলে দিবেন আমি কোন দোয়া করলে আল্লাহ আমাকে তাড়াতাড়ি কি সুস্থ রোগে করে আক্রান্ত দেয়, উনি? শেফা দান। আপনি বোন কোন রোগে আক্রান্ত এটা কি বলা যাবে? বা এরকম যদি সহজ, যদি আপনার কোনো প্রাইভেসি নষ্ট না হয়, তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন। আমি হৃদরোগে আক্রান্ত, হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। জি, আল্লাহ আল্লাহ আল্লাহ। হৃদরোগে আক্রান্ত। কোন দোয়া পড়লে আপনি আল্লাহ ভালো রাখবেন, এই তো? আমি কোন দোয়া করলে আল্লাহ আমাকে সুস্থ করে দিবে? সুস্থ করে আর দিবে। একটু বলে দিবেন হুজুর, আমি যদি সুদী ব্যাংক থেকে লোন নিয়ে কি জি, চিকিৎসা করলে আমরা আমার জন্য এটা জায়েজ হবে? বোন আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন। শাইখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেহেতু সফরের কথা বলছিলেন আপনি, সফর যখন শুরু করবে এবং সে যে স্থানের উদ্দেশ্যে সফর করছে সেই জায়গায় পৌঁছার আগ পর্যন্ত তিনি পথের নামাজগুলো কিভাবে করবেন? হ্যাঁ, পথের নামাজগুলো তিনি কসর করবেন। যেমন ধরুন, আপনি সাপোজ আমার বাড়ি যেহেতু নরসিংদী, আপনি নরসিংদী মনোহরদীতে আপনি যাবেন, এটা ঢাকা থেকে 86 কিলোমিটার দূরে, তার মানে আপনি মুসাফিরের গন্তব্যে আপনি আছেন। তো আপনি যাচ্ছেন, যাওয়ার পথে যদি কোনো যাওয়ার পথে আপনি যে নামাজগুলো আছে সেগুলো আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। মাগরিবের নামাজটা আপনি 3 রাকাত পড়বেন। জি, শুকরিয়া আপনাকে। আমাদের বোন একটি প্রশ্ন এর সাথে প্রশ্ন করে রেখেছিলেন যে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করেন নিয়মিত, কিন্তু এরপরে আসলে তো কোন আমল তিনি করবেন সাধারণত? তাহাজ্জুদটা নিজেই অনেক বড় আমল। তাহাজ্জুদটা এটা হুজুদ থেকে তাহাজ্জুদ, যেটা ঘুম ভেঙে মানুষ পড়ে থাকে, এবং এই আমলটা এত দামি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু একটা এখন দেন। তিনি ওযুর পানি নিয়ে আসছেন রাসূলের জন্য। তো নবীজি বললেন, ঠিক আছে, কিছু একটা চাও তুমি এখন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে, আমি আর কিচ্ছু চাই না, আমি আপনার কাছে চাই যে আপনার সাথে আল্লাহর জান্নাতে একসঙ্গে আমি থাকবো। সুবহানাল্লাহ। মাত্র 11 বছরের সাহাবী। তো তিনি যখন এটা বললেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, অসুবিধা নাই, এটা তো তুমি চাবেই, নগদ কিছু চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নগদ কিছু চাই না, আমি চাই মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, আপনার রফিক হব জান্নাতে। তো নবীজি বললেন যে ঠিক আছে, যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, অধিক পরিমাণে তুমি তাহাজ্জুদের সময় অথবা যেই সময় তুমি নফল পড়ার সুযোগ পাবে অধিক পরিমাণে একটু আল্লাহকে সেজদা দাও। এই সেজদা দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আমার সঙ্গে তোমাকে রফিক, আমার সঙ্গে সহচর হিসাবে, আমার সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ছোট্ট রবিআত ইবনু কাব আল আসলামী সাহাবীর নাম, 11 বছরের সাহাবী, তিনি যদি রাসূলের সহযোগী হওয়ার জন্য যে আমলটা করেছেন সেটি আসলে ছোট কোনো আমল নয়, ছোট আমল, এটা আমরা করতে পারি। আল্লাহ তাআলা বলবো যে এটা আপনি চালিয়ে যান, আমাদেরকে নিয়মিত করবার তৌফিক দান করুন। আমিন। চাইবো দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? জি দর্শক কে আছেন, প্রশ্ন শুনতে চাই। জি জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি পাবনা জেলা থেকে বলছি। আমি এই প্রোগ্রামটা অনেক দিন ধরেই দেখি। 2023 সালের সেপ্টেম্বরের দিকে আমি হচ্ছে সাইফুল ইসলাম হুজুরের সঙ্গে কথা বলেছি এই বিষয়ে। আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার বয়স হচ্ছে 28 রানিং, মানে বিবাহ হবে না। এটা আমাদের বাসায় হচ্ছে কোনো কিছু পোতা আছে, তাবিজ জাতীয় জিনিস, মানে দরজার সামনে এরকম বলছে অনেক কয়েকজন। আর আমারও অনেক রকম শারীরিক সমস্যা হয়।
এটা প্রমাণিত বাস্তব। তো আমি এটা করার জন্য কি করতে পারি? মানে কি আমল বা হচ্ছে কিভাবে আমি এর থেকে উদ্ধার পেতে পারি? আমি হচ্ছে আমার মা-বাবার একটা মাত্র মেয়ে। আমার একটা ভাইও আচ্ছা, আছে। জি এটা বোন। নিয়ে আমার মা-বাবা খুবই চিন্তিত। আচ্ছা বোন, আপনার এখানে বাড়িতে যে তাবিজ পোতা আছে এটা কিভাবে জানলেন? এটা হচ্ছে জানতে মানে অনেক কয়েকজন বলছে, অনেকেই বলছে যে এরকম করা যায়। তো হচ্ছে অনেক কয়েকজন কবিরাজের কাছে যাওয়া হয়েছে। ৫-৬ জন সবাই বলছে যে বাসায় পুঁতা আছে। এটা অনেক বছর আগে করছে। প্রায় হচ্ছে ১৩-১৪ বছর আগে। আর একজন বলছে যে জি প্রত্যেক বছরে, বছরে নাকি এটা ১ হাত মাটির নিচে চলে যায়। যার জন্য মানে অনেক কঠিন কিছু করছে করে বলছে, আর এটা বাস্তব প্রমাণিত। আর আমি একটা আমল করছিলাম যেটার মাধ্যমে আমি হচ্ছে জানতে পারি যে কে করছে। জি জি জি। ওই যে সূরা আহজাবের হচ্ছে ২৫ না কিংবা ২৯ জি। নাম্বার আয়াত। এটার একটা আমল আছে, সেটা বোন, আমি আপনার করছিলাম। প্রশ্ন আমরা পেয়েছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে আবারও যুক্ত হবেন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে রয়েছেন শায়েখ সাদিকুর রহমান আল আজহারী। মোহতারাম, আমরা আলোচনায় ছিলাম যে আমাদের বোনের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। চট্টগ্রাম থেকে আমাদের যে বোন প্রশ্ন করলেন যে তিনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ এবং সেই চিকিৎসার জন্য সৌদি ব্যাংক থেকে তিনি ঋণ গ্রহণ করে চিকিৎসা করাতে পারেন কিনা, এটির বিষয়ে ইসলাম কি বলে? না, সৌদি ব্যাংক থেকে প্রথমে বোনকে বলবো যে আসলে আল্লাহ তাআলা চাইলে তো যে কোনো একটা উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারেন। তো আল্লাহ তাআলার কাছ থেকে এই সুস্থতা কামনা করার লক্ষ্যে সৌদি ব্যাংকের লেনদেন থাকলেও এটাকে বন্ধ করে দেওয়া উচিত। আর আপনি সৌদি ব্যাংকের লেনদেন নিয়ে আপনার চিকিৎসা করানো দরকার নেই। আপনি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে থাকেন এবং আপনি চেষ্টা করেন প্রয়োজনে আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি কর্জে হাসানা নেন। এবং যদি এটাও আপনি না নিতে চান তাহলে প্রয়োজনে আপনার যদি কোনো জমিজমা থাকে সেটা বিক্রি করে হলেও আপনি চিকিৎসা করান। কিন্তু সুদী ব্যাংকে একেবারে গয়রু মুতাজানিফিন লিল ইসম, মৃত্যুর সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত এই ধরনের যদি হালাল কোনো ব্যবস্থাপনা থাকে তাহলে সুদী লেনদেনে জড়ানোর কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই ইসলামে। যদি হ্যাঁ এমন হয়ে গেল যে আপনাকে কেউ ঋণ দিচ্ছে না, আপনার কোনো সম্পদও নেই, তো সম্পদ না থাকলে তো সুদী ব্যাংকও আপনাকে কোনো লেনদেন করবে না। জাকাত গ্রহণ করতে পারবেন তো অবশ্যই? হ্যাঁ অবশ্যই, অসুস্থ যদি মানুষ প্রয়োজন হয়, মানে এই বোনের জন্য বলছি না, সামগ্রিকভাবে বলছি আর কি। যদি ওনার না থাকে, অর্থনৈতিক অবস্থা যদি এমন হয় যে একেবারে অসচ্ছল, চিকিৎসার ব্যবস্থাই নাই, ব্যবস্থাই নেই, সেক্ষেত্রে তো উনি জাকাতের টাকা গ্রহণ করতে পারবে। এই জন্য সুদী ব্যাংকে ১ নম্বরে দ্বারস্থ হওয়া যাবে না। ২ নম্বর, উনি আমলের কথা জানতে চেয়েছেন। আমি বলবো যে আপনি প্রতিনিয়ত সূরা ফাতিহাটা আপনি পড়ে পড়ে আপনার গ্লাসের মধ্যে পানির মধ্যে আপনি ফু দিয়ে আপনি সেটা পান করবেন। এবং আপনি প্রতিদিন, আমরা নিজেরাও পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আজকে যত দর্শক আপনারা যারা শুনছেন, আমি সহ প্রত্যেকে আমাদের এই যে হৃদরোগে আমার বোন আক্রান্ত, তো এই বোনের যে অসুস্থতা রয়েছে, এরকম অসুস্থতা থেকে আপনি মুক্ত হওয়ার জন্য যে দোয়াটা এখন আমরা পড়েছি এই দোয়াটা পড়বেন। ক্যান্সারে আক্রান্ত কোনো ব্যক্তির ক্যান্সার দেখার পরে এই দোয়াটা পড়া, সিজার হওয়ার পরে আপনি দেখেছেন যে সিজার হয়েছে, আপনি বোন হিসাবে আপনি পাশ থেকে আপনি দোয়াটা পড়ে ফেলেন। অ্যাক্সিডেন্ট দেখলেন রাস্তার মধ্যে যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, আল্লাহ তার চাইতে আপনি আমাকে কত ভালো রেখেছেন, আল্লাহ সেই অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, আমি সুস্থতার মধ্যে আছি। ও ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা, আল্লাহ আপনার কত সৃষ্টির ভিতরে আল্লাহ আপনি আমাকে শ্রেষ্ঠ রেখেছেন, ভালো রেখেছেন। এটা বলার কারণে আল্লাহ তাআলা সুস্থ রাখেন। যদি কেউ অসুস্থতায় পতিত হয়েই যায়, ওই অবস্থায় সবর করা, বেশি বেশি ইস্তেগফার পড়া। হাদিসের মধ্যে আসছে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। যদি কেউ অসুস্থ অবস্থায় অসুস্থতায় পড়ে যায়, একটা কাঁটাও যদি শরীরের ভিতরে বিঁধে যায়, সামান্য যন্ত্রণা হয়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকেন, জান্নাতের দরজা বুলন্দ করতে থাকেন। এজন্য আপনি এই সময়টাতে অধিক পরিমাণে, আমি বলবো যে ৩টা আজোয়া খেজুর, বোনকে পরামর্শ দিব, এটা নিজেই একটা শিফা। যদি পারেন তাহলে আরেকটু বেশি ৭টা আজোয়া খেজুর আপনি খাবেন, অথবা ৩টা আজোয়া খেজুর, বেজুর সংখ্যক আজোয়া খেজুর আপনি প্রতিদিন খাবেন। জমজম কূপের পানি আপনি খাবেন, কালো জিরা আপনি খাবেন, হালকা সামান্য হাতের মধ্যে একটু মধু নিয়ে ফজরের নামাজের পরে এই মধুটা আপনি চেটে চেটে খেয়ে ফেলবেন। একটুখানি কালো জিরা দিয়ে ফজরের নামাজের পরে আপনি বোন ইনশাআল্লাহ এই আমলগুলো করতে থাকুন।
ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নেয়ামত দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। মাত্র আপনি ফাতিহার কথা কয়েকবারই বলেছেন যে ফাতিহা সূরা পড়ে পানিতে ফুঁক দিয়ে সে পানি দিয়ে খাবে, গোসল করবে। এটির বিষয়ে যদি আরেকটু বলেন যে আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, কীভাবে করবেন, এটি কোনো পাত্রে দেওয়া যায় কিনা বা সংরক্ষণ করা যায় কিনা, অল্প অল্প করে কাউকে, সে বিষয়ে যদি কোনো। হ্যাঁ, রুকাইয়ার উপরে একটা বইও লেখা আছে, কিন্তু আমরা এটাকে সাজেস্ট করতে পারি, অত্যন্ত নির্ভরযোগ্য বই, সেটা আপনারা পড়লে বিস্তারিত আরও ভালো আপনারা জানতে পারবেন। তারপরেও আপনারা সূরাতুল ফাতিহা, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে, এটাকে সূরাতুশ শিফা বলা হয়েছে, এইটার অনেকগুলো নাম আছে। তো যেহেতু এটাকে সূরাতুশ শিফা বলা হয়, এবং সাহাবায়ে কেরাম দেখা গিয়েছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই প্রসিদ্ধ ঘটনা নিশ্চয় আমরা সবাই জানি, যে একজন সাপুড়ে, তাকে সাপে যখন, একজন সর্দারকে যখন সাপে সবল দিয়েছে, সাপে কেটেছে, তখন সর্দার একেবারে মুমূর্ষ অবস্থা, অ্যারাবিয়ান সাপগুলো যেগুলো বিষাক্ত, মানে আমাদের দেশে যেমন রাসেল ভাইপার, ওখানে র্যাটেল স্নেক আছে, অনেক বিষাক্ত বিষাক্ত মরুভূমির সাপ, সেই সাপে যখন ওনাকে কেটেছে তখন সবাই খুবই হতবম্ব হয়ে গিয়েছে যে কিভাবে আমাদের সর্দার সুস্থ হবে। সেই দিয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন, তিনি ডিমান্ড করলেন যে ঠিক আছে আমি ঝেড়ে দিতে পারি, তবে 100 ছাগল হাদিয়া দিতে হবে। তো সবাই বললো যে ঠিক আছে। তো তিনি প্রথম ফুটা দিলেন, দেওয়ার সাথে সাথে সর্দার সূরা ফাতিহার ফুয়ের পরেই চোখ খুলে ফেলল। দ্বিতীয় ফু দিলেন, তিনি উঠে বসে পড়লেন, সুবহানাল্লাহ। তৃতীয় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হাঁটা শুরু করলেন। তো সবাই তো কথা রাখলো, 100 ছাগল দিল। তো উনি আসার পথে চিন্তা করলেন যে টাকাটা যে আমি, এই ছাগলগুলো যে আমি নিয়ে আসলাম, এটা আমার জন্য বৈধ হলো কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, যে পাঠাইলেন, তো আমি এরকম একজনকে ফু দিলাম, 100 ছাগল আমি নিয়ে আসছি। রাসূল বলেন যে মাশাআল্লাহ, মা আতিয়াব, এটা কত উত্তম রিজিক তুমি নিয়ে আসছো, ঠিক আছে, এখান থেকে তুমি কিছু আমাকে দিও। তাহলে এটা কোরআন দিয়ে ডিমান্ড করে নাই। যে এই বিষয়ে আর কথা শুনবো, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনার প্রশ্নগুলো আমাদেরকে জানালে আমরা, দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মোহতারাম, এই যে তিনি চিকিৎসা করার মধ্যে দিয়ে তিনি ছাগল হাদিয়ে নিয়েছেন, তো সেই বিষয়টির কোনো নেতিবাচক কোনো দিক আছে কি, বা কেউ সমাজের মধ্যে নেতিবাচক কোনো বিষয় ছড়াবে কিনা আপনি? জি জি জি, এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এটা বলা বলি শুরু করতেছিল যে এতগুলো ছাগল পেয়ে গেল। তা আসলে এটা কেন করা হলো? এটা এই জন্য করা হলো যে সর্দার সে মুমূর্ষ অবস্থায় ছিল, এটা কোরআনের আজমত বোঝানোর জন্য, যে কোরআনুল কারীম এতটা পাওয়ারফুল, এই কোরআন পড়ে ফু দিলেই মানুষ সুস্থ হয়ে যায়, এই কোরআনের আজমত বোঝানোর কারণে। এবং দেখা গিয়েছে যে হাদিসের ব্যাখ্যাটা পড়লে বোঝা যায় যে পরবর্তী সময়ে ওই কওমের লোকেরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যে কোরআনের এই এজাজ বা মিরাকেল, এই কোরআনের অথেন্টিক, কোরআনের এত পাওয়ার দেখে তারা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তো মূলত এটা ওনার একটা দাওয়াতি কৌশল ছিল। তো যদি উনি বলতো যে ঠিক আছে অসুবিধা নাই, ঠিক আছে তোমাদের সর্দারকে নিয়ে আসো, আমি ফু দিয়ে দিই, তাহলে এটা ওনাকে ওই পর্যন্ত যেতেই দেওয়া হতো না। কারণ অনেক এর আগে অনেক বড় বড় কবিরাজ, অনেক বড় বড় আরবের গণক, অনেক বড় বড় আরবের যারা তান্ত্রিক, এটা আমাদের দেশেও আছে স্বাভাবিকভাবে। ডাক্তারের চিকিৎসার ফি যদি কম হয় তাকে চিকিৎসাই করান না, মানে দেখান না, যত বড় কড়াকড়ি থাকে, ডিমান্ড থাকে, বা তার ওরকম চিন্তা থাকে, বা কোনো একটা দোকানে যদি বেশি দাম হয় তখন এটাকে ডিমান্ড অন্যরকম হয়। বিষয়টি আসলে এরকম কিনা? হ্যাঁ, এরকমই ছিল, কিন্তু এটাকে কোনো এইভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যে কোরআন বিক্রি করে তিনি টাকা নিলেন। মাআদাল্লাহ, কোরআন বিক্রি করে কোনো টাকা হয় না। উনি উনার এই সময়টা, যে সময়টা উনি এখানে দিয়েছেন, সে সময়ের একটা মূল্যায়ন উনি চেয়েছেন, সময়ের মূল্যায়ন এবং জীবনের মধ্যে একটা সাদাকা, যে আল্লাহর জন্য সন্তুষ্ট। এবং আরেকটা বিষয় তিনি বোঝাতে চেয়েছেন যে কোরআনটা এত দামি, এটার কোনো মূল্য তুমি দিতে পারবা না। তার মানে তোমার সর্দার মরে যাওয়ার সময় আমি একটা সূরাতুল ফাতিহা, যেটা সবার মুখস্থ আছে, সেই সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, এটাতে আল্লাহ তাআলা শেফা দিয়েছে, এটার কারণেই তোমরা আমাকে 100টা ছাগল দিয়েছো। তার মানে কোরআন বিক্রি করে আমি টাকা নিইনি, বরং এই কোরআনের যে এজাজ রয়েছে, মিরাকেল রয়েছে, আমি এই মিরাকেল কোরআন দিয়ে যে সময়টুকুন দিয়েছি, ওই সময়ের একটা ওয়াজিফা হিসাবে আমার ডিউটি, একটা চার্জ আমি নিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে না করেন নাই। এজন্যই আমরা যদি ওয়াজিফা হিসাবে আমাদের কাজ, আমাদের ডিউটি, আমাদের সময়, শ্রমদান, সেটা হিসাবে যদি পারিশ্রমিক নিয়ে থাকি, যারা রাকি আছেন, রাকিরা লম্বা সময় লাগে। আপনি যদি কারো কাছে ঝাড়তে আপনি যান, দেখবেন লম্বা সময় কোরআন তেলাওয়াত করতে হয়। যদি এরকম হয়, তবে একবারে খুব বেশি, আমি বলবো যে খুব বেশি ডিমান্ড করে, কারণ তিনি তো একজন মুসলিম। আর ওই সর্দারের যে ঘটনা ঘটেছে, তারা অমুসলিমদের সাথে
মুসলমানদের সৌন্দর্য বোঝাতে গিয়ে তিনি সেখানে 100টা ছাগল নিয়েছেন। তো যেহেতু আমরা মুসলিম একজন ভাইকে আমি সহযোগিতা করছি, সেক্ষেত্রে কোনোভাবে যেন তাকে অর্থনৈতিকভাবে জুলুম না হয়ে যায়, জুলুম না হয়ে যায় সেটা খেয়াল রাখবো আমরা। মোহতারাম, আমাদের যে বোন প্রশ্ন করলেন যে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এবং একটি পর্যায়ে কথা বলছেন তার বিবাহ হচ্ছিল না। এমনকি অনেক সময় হচ্ছে বিয়ের উপরে বর করা হয়ে থাকে যে বিবাহ হয় না, কিংবা বাড়িতে অনেক সময় গোপনে কোথাও কিছু লুকিয়ে রাখা হয়, ক্ষতি করা হয়। তো এই সব সামগ্রিক বিষয় থেকে বাঁচার জন্য আপনি টু দি পয়েন্টে কোন আমলগুলো করা উচিত? জি, আসলে আমরা যেটা করি যে উনিও বললেন যে কবিরাজের কাছে অনেকবার গিয়েছি, কবিরাজ বলছে ঘরের মধ্যে একটা পুঁতে রাখা হয়েছে তাবিজ, এটা প্রতি বছর আলামত পান, নিচের অনুমান দিকে ভিত্তিক বলেন। হ্যাঁ, এটা কি আমরা সমাধানটা স্থায়ী সমাধান চাই না, এই জন্য স্থায়ী সমাধান হয় না। আমরা খুব ঠুনকো সমাধান চাই। এই যে রাখির কাছে যাওয়া, যত বড় রাখি হোক, এটা খুব ঠুনকো সমাধান। আজকে সমাধান হয়েছে, আবার হয়তো আরেকটা করবে, আপনার ক্ষতি হওয়া শুরু হয়ে যাবে। এই জন্য আমি বলবো ঘরের মধ্যে জোরে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখেন। আপনি তো কত কাজ করছেন, সূরা বাকারাটা আপনি ছেড়ে রাখেন। সূরা বাকারা যেই ঘরের মধ্যে থাকবে সেই ঘরে জিন থাকতে পারবে না, সোজা কথা, একেবারে সহিহ হাদিসের বক্তব্য এটি। এই জন্য আপনি ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াতটা ছেড়ে রাখেন, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের তেলাওয়াত ছেড়ে রাখেন। সূরা কাহফ আয়াত তিনি মুখস্থ করতে পারেন কিনা? অবশ্যই সূরা বাকারার শেষ 2টা আয়াত আমানা রাসূল থেকে নিয়ে আপনি মুখস্থ করার চেষ্টা করেন। এরপরে আপনি আয়াতুল কুরসিটা প্রতিনিয়ত পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত ফজর আর মাগরিবের পরে 3 বার করে আমল করেন। ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে এবং সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে পড়ে, ফজরের পরে 3 বার পড়লেন, মাগরিবের পরে 3 বার পড়লেন, আর জোহর, আসর এবং ইশার পরে আপনি একবার করে পড়ুন। আপনি যদি কোনো বিষয়ে ভয় পেয়ে যান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পরে নিজের মধ্যে আপনি নিজে একটা ফু দেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, এটা ফজরের পরে আপনি পড়বেন। এটা ফজরের পরে আপনি একেবারে ভাত খাওয়া যেমন আপনি নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটাও আমরা ক্ষতি করতে পারবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াগুলো একেবারে ভাত যেভাবে আমরা নিজেদেরও শেখা উচিত এবং পরিবার সন্তানদেরকেও শেখানো উচিত। আমরা বিষয় কথা শুনবো আবার বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে রয়েছেন শায়েখ সাদিকুর রহমান আল আজহারী। আমরা কথা বলছিলাম যে কালো জাদু এবং এর প্রভাব এবং এর করণীয় বিষয়গুলো নিয়ে। মোহতারাম, প্রশ্ন রয়েছে আমাদের কাছে। প্রশ্ন করেছিলেন যে তার নাতির কথা বলেছেন, তার নাতির নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। তার বয়সে ছোট সে, কিন্তু তার সে অনেক ভিতরে জেদি খুব, অর্থাৎ মনের ভিতরে তার একটা ক্ষোভ থাকে নানা বিষয়ে, তাকে প্রহার করলেও সে তাকে পিছপা হয় না। তো একে সাজেস্ট করার জন্য কি সমাধান আছে যাতে তার এই জিদ কমে যায় কিংবা কোনো বিষয়ে রাগান্বিত হয়ে যায়, সেখান থেকে সে ফিরে আসতে পারে? এটি কার পক্ষ থেকে হয়ে থাকতে পারে? সাধারণত এই রাগগুলো তো অনেক সময় জিনের পক্ষ থেকে থাকে। হ্যাঁ, এটার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে বাচ্চার যে কাপড় চোপড় আছে এটা আমরা মাগরিবের পরে টোটালি আমরা বারিন্দায় রাখবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আমরা বারিন্দায় বাচ্চাদের কাপড় এবং কোনো মহিলার কাপড়ও, আমরা বাচ্চাদের কাপড় হোক, মহিলার কাপড় হোক, স্বামীর কাপড় হোক, এটা আমরা মাগরিবের পরে আমরা এটা বারিন্দায় রাখবো না। এবং ঠিক সলাতুল মাগরিবের যখন আজান হচ্ছে, এই আজান চলাকালীন সময়ে এই টাইমটাতে আমরা বারান্দায় বাচ্চা কাচ্চা নিয়ে যাব না, খোলামেলা জায়গায় আমরা ঘোরাফেরা করব না। এই সময়টা যেহেতু একটা পরিবর্তনের সময়, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যের এই পরিবর্তন আল্লাহ তাআলা বারবারই মনে করিয়ে দেয় যে তোমার জীবনটা পরিবর্তন হবে। এই সময়টা শয়তান খুব বেশি চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকে, জিনেরা, এবং ক্ষতি করার চেষ্টা করে। তো এই টাইমটাতে আমরা বারান্দায় বাচ্চাদেরকে যেতে দেব না। রাত 12টার পরে, এই গভীর রাতের এই সময়গুলোতে শয়তান ছুটাছুটি করে, হ্যাঁ, এবং ক্ষতি করার চেষ্টা করে। একেবারে দরজা খুলে আমরা ঘুমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা টোটালি নিষেধ করেছেন। তো মেইন ডোর তো প্রশ্নই আসে না, আমাদের তো এখন মেইন ডোরের পরেও আরও কয়েকটা ডোর থাকে। তো এই ডোরগুলো আমরা বন্ধ রাখবো। এটা সকল দিক থেকেই দেখেন, ইসলামের বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল দিক থেকে এটা সতর্কতামূলকভাবে অনেক জরুরি। প্রাইভেসি খুব দরকার। হ্যাঁ, প্রাইভেসির দরকার। 1, 2 নম্বর হচ্ছে যে কোনো সময় চোরও আপনার এখানে, হয়তো একটা দরজা খোলা আছে, গ্রিল কেটে আপনার এখানে ঢুকে পড়লো। তো সকল দিক থেকে এটা সতর্কতামূলকভাবে রাসূল এটা নিষেধ করেছেন। তো আমরা এই সময়ে আমরা এই কাজগুলো করব না।
এবং বাচ্চাদেরকে আমরা দাঁড়িয়ে পেশাব করতে দিব না। এই দাঁড়িয়ে পেশাব করার কারণে অনেক সময় এই বাচ্চারা প্রচণ্ড জেদি হয়। আপনি পেশাব করলেন, বাচ্চাদেরকে পেশাব করা শিখালেন, এবং বাচ্চাদেরকে যে কমোডের মধ্যে আমরা পেশাব করাচ্ছি ওই কমোডটা আমরা পরিষ্কার রাখবো। এটা না রাখার কারণে যেটা হয় যে এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না, এবং দেখা যায় যে ঝুনঝুনি আমরা রহমতের ফেরেশতা তো ওই জায়গায় থাকে না যেখানে দুর্গন্ধ হয়, বাচ্চাদের প্রস্রাব থাকে অনেক পটে পাত্রে। জি জি, এই যে কমোডগুলো ছোট ছোট কমোড পাওয়া যায় এখন, বাউলুন মুনকাতিয়া বলা হয়েছে, যেটা জমানো পেশাব, এখানে কিন্তু রহমতের ফেরেশতা আসে না। দুষ্ট জিনেরা তখন এই বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে থাকে। বিশেষ করে বাচ্চারা খুব জেদি হয় এবং অনেক এমন আচরণ করে যেটা আপনি চিন্তাই করতে পারতেছেন না যে এই বাচ্চা এই আচরণ করলো কেমনে। তো এটা হয় কেন? ধরুন বাবাকে ধরে মারা শুরু করলো, বাবা একটু শাসন করেছে, বাবাকে উল্টা মারা শুরু করলো। তো এই জাতীয় কর্মকাণ্ড হচ্ছে কেন? এখন আমরা মোবাইলও দেখাচ্ছি, তারা প্রচণ্ড জিদ্দি হয়ে যাচ্ছে, তাদের ভিতরে একটা অ্যাট্রাকটিভ মনোভাব কাজ করছে যে এখন বাবাকে হিট করতে হবে, অ্যাটাক করতে হবে। তো এই জাতীয় কর্মকাণ্ড কিন্তু এই কারণেও হচ্ছে। পাশাপাশি আপনি আপনার ভাত খেতে বসছেন, হাড় টার সব সহ কিছু ভাত রেখে আপনি হাত ধুয়ে ফেললেন। এই যে আপনি কিছু হাড় টার সব সহ ধুয়ে ফেললেন, এটা জিনদের কিন্তু খাবার। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমরা তাদেরকে দেখি না। এই হাড়ের মধ্যে যখন তারা স্পর্শ করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে তাদেরকে রিজিক দান করে থাকেন। কিন্তু আপনি যখন এই হাড় একেবারে সব কিছুর সহ আপনি যখন হাড়টা ধুয়ে ফেললেন, তখন তার রিজিকের উপরে আপনি হাত দিলেন। এই রিজিকের উপরে হাত দেওয়ার কারণে সে প্রচণ্ড রেগে যাবে। খুব স্বাভাবিক বিষয়, আমার রিজিকের উপরে হাত দিলে তো আমারও প্রচণ্ড রাগ হবে। তো তার এই রিজিকের মধ্যে যখন আপনি পানি ঢেলে দেন, তখন তারা স্বাদ থাকে না। এই জন্য এই হাড় এগুলো খাবারের উচ্ছিষ্টগুলো হাড় কাটা ফেলতে নেই, পানির মধ্যে ফেলতে নেই। হাড় কাটা এগুলো তাহলে আপনি কি করবেন? ঢাকা শহরে তো আপনি রাস্তায় অনেক সময় দিলে মানুষ আপনাকে গালিগালাজ করবে। যদি আপনি কোনো কুকুর বিড়ালকে পান, হয়তো আপনি খাওয়ালেন, নির্দিষ্ট জায়গায় ফেলবে, ময়লার ঝুড়িতে একটা পলিথিনের মধ্যে আপনি সুন্দর করে আটকে আপনি নির্দিষ্ট জায়গায় আপনার দায়িত্বটা আপনি পালন করলেন, এতে করে আপনার বাচ্চা ভালো থাকবে। যদি আপনি এটা না করেন, হয়তো আপনি আয়াতুল কুরসি পড়েছেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়েছেন, বাচ্চাদেরকে আপনি পড়ে ফুও দিতে পারেন নাই। এজন্য বাচ্চাদেরকে প্রতিনিয়ত পড়ে ফু দিয়ে দেওয়া। বাচ্চাদেরকে তো শেখানো দরকার যে যদি বাচ্চা নাও জানে, ধরুন 4 বছরের বাচ্চা খুবই জিদ্দি, খুব দুষ্টামি করতেছে, সে হয়তো সূরাটা পড়তে পারতেছে না, তো আপনি মা হিসাবে আপনি নিজে পড়ে, অথবা দাদি হিসাবে, নানি হিসাবে আপনি পড়ে আপনি বাচ্চাকে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, শাইখের কাছে আমার একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা আমি করব? জি জি অবশ্যই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার ডান পাটা অনেক বেশ ফোলা, পায়ের পাতাটা। তো আমি প্রায় 10 বছর আগে থেকেই ফোলা। তো আমি অনেক ডাক্তার আমি দেখালাম, কিন্তু কিছুই হলো না। কিন্তু আমার ব্যথা টাথা কিচ্ছু নাই, আমি দৌড়াতে পারবো, এক্সারসাইজ সবকিছুই করতে পারবো, কিছু ব্যথা হয় না। তো ফোলাটা একটু খারাপ লাগে। কিছু ডাক্তার বললেন যে এরকম বালিশের উপর পা দিয়ে ঘুমোতে। তো কতক্ষণ বলুন, কতক্ষণ বালিশের উপর পা দিয়ে ঘুমানো যায়, রাখা যায় কতক্ষণ? তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সূরাতুল ফাতিহা সব রোগের শিফা বললেন শায়েখ, তো আমি কি এই সূরাতুল ফাতিহা পড়ে কি পায়ে ফু দিতে পারবো? যেহেতু এটা সূরা, এটা কি পায়ে ফু দেওয়া ঠিক হবে, নাকি ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খাবো? এটা কি করা যাবে? কোনটা করা যাবে? স্যার প্লিজ একটু বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি থাকুন আমাদের সাথে। শেখ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, হাতে খুব বেশি সময় নেই। আমাদের বোন যেটা জানতে চাইলেন যে তিনি আপনি প্রশ্ন শুনেছেন। জি জি, আমরা বোনকে বলবো যে আপনার যেই জায়গায় ব্যথাটা আছে, ব্যথা তো নেই, আপনি বললেন ফুলা আছে, তো এই জায়গায় রাসূল স্পেসিফিক এটার জন্য একটা দোয়া বলেছেন, সেটা হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আমি আবারও বলছি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এইভাবে আপনি 7 বার, আপনি যেই জায়গাটা ফুলা আছে ওইখানে ধরে আপনি 7 বার পড়বেন। 7 বার পড়বেন, কোনো ফু দেওয়া লাগবে না। আর সূরা ফাতিহা পড়ে যদি ফু দেন কোনো অসুবিধা নেই, কারণ আপনি সূরা ফাতিহা দ্বারা আপনি শেফা চাচ্ছেন, আপনি ফু দিতে পারেন, কোনো অসুবিধা নাই। গোসল করার সময় সূরা ফাতিহা পড়ে আপনি ওটার মধ্যে ফু দিয়ে গোসল করেন। এবং তেল, আপনি যে কোনো একটা তেল, সেটা সরিষার তেল হতে পারে অথবা অলিভ অয়েল হতে পারে, জাইতুন, এটা শেফা নিজেই আপনি এইটা মাসাজ করতে পারেন। হ্যাঁ, মাসাজ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিয়ে সেটা দিয়ে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে প্রশ্ন আছে, মাহফুজা মুস্তাফা আইডি থেকে জানতে চাচ্ছেন যে মেয়েদের পিরিয়ডের সময় সুগন্ধি বা আতর ব্যবহার করা যাবে কিনা? না, মেয়েরা যখন ঘরের বাহিরে যাবে তখন কোনো সুগন্ধি অথবা আতর ব্যবহার করবে না, এটি ভয়ঙ্কর আযাবের কারণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। লাম ইয়াজিদ লাম তাজিদ,
রিহাল জান্নাহ, ওই মহিলা জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আপনি বাহিরে বের হওয়ার সময় কোনো পারফিউম, জিনও কিন্তু তার পিছনে, হ্যাঁ তার পিছনে এই কারণে। এই জন্য আপনি ঘরের ভিতরে যখন আছেন আপনি হাইলি পারফিউম ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। স্বামীর কাছে আপনি যাচ্ছেন, বাচ্চাদের কাছে আছেন, ওই অবস্থায় আপনি পারফিউম ব্যবহার করতে পারেন। অবিবাহিতরা বাসায় থাকেন তখন তিনি ইউজ করতে পারেন, ইউজ করতে পারেন। বাহিরে যাওয়ার সময় আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ তাআলা। সৈয়দা মিম আইডি থেকে প্রশ্ন করেছেন যে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহ একটানা একবার হিসাবে 50 অথবা 100 বার পড়ি, আলাদা করে আমি পড়ি না, এভাবে পড়লে কি হবে নাকি আলাদা আলাদা জিকির করতে হবে? না, জিকিরের বিষয়টা আপনি কোয়ান্টিটি কত হলো এটা খুব বেশি জরুরি বিষয় না। আপনি যখনই জিকির করবেন এক একটার এক একটা ফায়দা আছে। যেমন একটু ক্লান্ত লাগতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটা নতুন নবায়ন হলো। আস্তাগফিরুল্লাহ বললেন, এটার একটা ফায়দা আছে। সুবহানাল্লাহ বললেন, এটার একটা ফায়দা আছে। তো জিকির আপনি যত পারেন করতে পারেন, এটার জন্য কোনো সংখ্যা সীমাবদ্ধ না করাটাই ভালো। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বেঁধে দিয়েছেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 মাররা, 100 বার পড়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইস্তেগফারের ক্ষেত্রে 100 বার অথবা 100 বারের অধিক 200 বার আপনি পড়তে পারেন, হাদিসের মধ্যে আছে। তো এই যেগুলো রাসূল সংখ্যা বেঁধে দিয়েছেন এটার বাহিরে আমরা সংখ্যা বাঁধবো না, যতবারই জিকির করতে থাকবো ইনশাআল্লাহ। যে শেখ, আপনার থেকে বিদায় নিতে হবে, আমরা অনুষ্ঠান শেষ বয়সে চলে আসছি। আপনার মাধ্যমে অনেক বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম মানব জীবনে জাদুর প্রভাব এবং তার করণীয়। এখানে শায়েখের মাধ্যমে অনেকগুলো আমরা বিষয় জেনেছি। অবশ্যই আমরা সূরা নাস এবং ফালাক, আয়াতুল কুরসি এই বিষয়গুলো জানার চেষ্টা করব এবং বাসা বাড়িতে অবশ্যই দোয়া পরে ঢুকবো, জানালাগুলো দোয়া পরে বন্ধ করবো, বিসমিল্লাহ বলে বন্ধ করবো, বিসমিল্লাহ বলে খুলবো। এবং বাসায় পুরাতন জামাকাপড় বা লটকানো যারা অব্যবহৃত জামাকাপড়গুলো, এখানে অনেক জিন থাকে, ময়লার জুড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। বাসায় বাচ্চাদের প্রস্রাব নিয়ে বড়দের প্রস্রাব থেকে পরিষ্কার রাখার চেষ্টা করবো। এইসব জায়গাগুলোতে দুষ্ট জিনেরা বাসা বেঁধে থাকে। সর্বোপরি আল্লাহ তাআলা সাহায্য কামনা করবো, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ভাবে পরিচালনা করেন সেই সাহায্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।